আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। কেমন আছেন আপনারা? আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে আমাদের অনেকের মাঝেই অভ্যাস আছে একজনের একটা ব্যবস্থাপত্র দেখে বা প্রেসক্রিপশন দেখে সেটা আমার নিজের ক্ষেত্রেও প্রয়োগ করা। যে অমুকের এই জিনিসটা হয়েছে, অমুকের এই সমস্যাটা হয়েছে, তাকে একজন চিকিৎসক এই ব্যবস্থাপত্র দিয়েছেন, ওখানে যে খাবার ওষুধপত্র লেখা আছে বা মাখারগুলো লেখা আছে, সেগুলো আমরা নিজের ক্ষেত্রেও প্রয়োগ করতে যাই। তো একটা চিকিৎসক যখন একজন রোগীকে দেখে একটা ব্যবস্থাপত্র লিখেন, তিনি সেখানে অনেক কিছু চিন্তা করেন। এক, রোগীর বয়স কত; দুই, রোগীর কোনো ডায়াবেটিস, প্রেশার, অ্যাজমা এই ধরনের সমস্যা আছে কি না, তার কোনো ওষুধে অ্যালার্জি আছে কি না, তার কোনো খাবারে অ্যালার্জি আছে কি না, ইত্যাদি নানাবিধ বিষয় উনি বিবেচনায় নিয়ে এসে তারপরে একটা ব্যবস্থাপত্র লিখেন। দুই নাম্বার কথা, যখন তিনি কোনো মাখানোর কিছু লিখেন, তখন রোগীর এই ত্বকের কন্ডিশনটা কেমন সেটা চিন্তা করেন, তার ত্বকে কোনো অ্যালার্জি আছে কিনা সেটা চিন্তা করেন, তার ত্বকের কোনো শুষ্ক কিনা, তার ত্বক তৈলাক্ত কিনা, কম্বাইন্ড কিনা, সেন্সিটিভ কিনা, সব কিছু বিবেচনা করে তিনি তখন একটা প্রোডাক্ট সাজেস্ট করে থাকেন। এখন আপনি যদি মনে করেন যে আপনি ওই একই জিনিস দিলে আপনার ক্ষেত্রেও সেটা কাজ করবে, সেটা যেমন সম্ভব নয়, তেমনই ডাক্তার সাহেব এই জিনিসগুলো লেখার আগে চিন্তা করেন যে কোনো সাইড ইফেক্ট হবে কি না, কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কি না, রোগী অন্য কোনো কিছু খাচ্ছে কিনা যেটার সাথে এগুলো খেতে পারবে কিনা। তো এই বিষয়গুলো চিন্তা করে লেখেন। এখন আপনি যখন এই জিনিসগুলো খাবেন আরেকজনেরটা কপি করতে যে, তখন কি হতে পারে, দেখা যেতে পারে যে এটা আপনার জন্য নানাবিধ পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে। তাতে ক্রিয়ার পরিবর্তে বিপরীত ক্রিয়া, পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, আপনার জন্য ক্ষতিকর হতে পারে। এই যে একটু পরে আমি যে ভিডিওটা এখানে দেখাচ্ছি, সেখানে দেখা যাচ্ছে যে এই ভদ্রলোক তার স্ত্রীকে একটা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছিল, যেখানে একটা তার কন্ডিশন অনুসারে একটা প্রেসক্রাইব করা ছিল। সেই প্রেসক্রিপশনের যে ইয়াটা লেখা আছে সেটা সে ভদ্রলোক নিজে খেয়েছিলেন। তার প্রতিক্রিয়ায় তার পিঠে, বুকে, শরীরের নানা জায়গায় এই ধরনের সমস্যাগুলো দেখা দিচ্ছে। কাজে আসুন সাবধান হই, আমরা চিকিৎসকের পরামর্শ ছাড়া অন্যর ব্যবস্থাপত্র ফলো করে নিজের বিপদ ডেকে আনবো না। ধন্যবাদ সবাইকে। তোমার এগুলো কতদিন হয়েছে? 4 দিন। এগুলো তাহলে কী ওষুধ খাওয়ার পরে বাড়ালো? ভিটামিন ওষুধ খাওয়ার পরে? আচ্ছা, ওষুধটা তোমার বইয়ের জন্য লিখেছিল? আচ্ছা আচ্ছা, বইয়ের কী কারণে লিখছিল? ভিটামিনের জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর তুমি এটা কেন খেলে? তোমার বইয়ের জন্য লিখছিল তো ওষুধটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। এগুলো ভালো হওয়ার জন্য কোনো ওষুধ খাইছিলে আর? একদম বেশি বেড়ে গেছে। আচ্ছা, চুলকায়? আচ্ছা, ব্যথা আছে? হালকা ব্যথা করে। আচ্ছা, এর আগে কখনো হয়েছে এটা, না এই প্রথমবার? এবারে প্রথম। তোমার ওয়াইফ কি ওই ওষুধ খেয়েছিল? ওনার এরকম কিছু হয় নাই? উনি কয়দিন খেয়েছিল আর তুমি কয়দিন খেয়েছিলে? আচ্ছা আচ্ছা, ওনাকে ওষুধ কে দিয়েছিল? কোথায়কার ডাক্তার? এটা কি মানে ওষুধের দোকানদার না ডাক্তার? ওষুধের দোকানদার। আচ্ছা, তোমার এমনি ডায়াবেটিস, প্রেশার, হাঁপানি এগুলো তো নাই? আগে থেকে এমনি কোনো খাবার অ্যালার্জি টালার্জি এগুলো তো নাই নাকি? আচ্ছা আচ্ছা। এর আগে কখনো হয়েছে এরকম? এর আগে কখনো হয় নাই। আচ্ছা, ঠিক আছে, সামনে ঘুরো। এটা তোমার শরীরের আর কোথায় কোথায় আছে? বুকে আছে দেখলাম আমরা, পিঠে দেখলাম, আর কোথায় আছে? আর এদিক দিয়ে দুই আটা করে পারে ওগুলো ওরকম নাই আর কি। আচ্ছা, সামনেরগুলা কি চুলকায়? না, এগুলো ওই রকমই জ্বলে। ওরকম জলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এগুলো কখন বেশি চুলকায়? সারাদিনে বেশি চুলকায়? যেমন ঘামে শরীরে সেই সময় বেশি
কাজ করে ভাই। আচ্ছা, তার মানে তুমি ভিটামিন একটা ক্যাপসুল খাওয়ার পরে এগুলো হলো, তাইলে ভিটামিনের ক্যাপসুল তোমার জন্য এটা দেওয়া হয় নাই, তোমার ওয়াইফের জন্য দিছিল, দিয়েছিল কি ওষুধের দোকানদার দিছিল। এখানে তাহলে আমাদের ভুল হয়েছে কয়টা? 3টা ভুল হয়েছে। 1 নাম্বার, ওষুধের দোকান যা দিছে তাই খাইছো, ওষুধের দোকানওয়ালা। 2 নাম্বার, ওষুধটা তোমার বইয়ের নামে দিছে, তারপরে তুমি খাইছো, তাই না? এটা খাওয়া কি ঠিক হয়েছে? আচ্ছা, 3 নাম্বার হলো যেটা, সেটা হচ্ছে যে এটা হওয়ার পরে তুমি সঠিক চিকিৎসা আর গ্রহণ করো নাই, করলে হয়তো এতটা বেড়ে যেত না, নাকি? জি স্যার। এরপরে কি আর ডাক্তার না দেখায় ওষুধ খাবে এভাবে? হ্যাঁ। আচ্ছা।